बाप भाई माँ बुहिन फर्जंद जन और यारेगार आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक एक उज़्ब दुश्मन जान का हो जाएगा रोज़े महशर हर नेहा पैदा शवाद हमसे खुद हर मुजरिमा रुसवा शवाद दस्त पा बिदिहद गवाही अज़बया दस्त पा बिदिहद गवाही अज़बया बरफसादे ऊ बपेशे मुस्ता लब्बगु यद मंचुनी बूसीदा आम दस्ते गुयद मंचुनी दजदीदा आम चश्मे गुयद चीदीदा आम सूये हराम गोशे गुयद चीदा आम समरुल কালাম। অনেকগুলি কবিতা পড়েছি, সবগুলি কবিতার তর্জমা বলবো না, আমার মূল টার্গেটে ঝামেলা হবে। শুধু কোরআনে পাক থেকে, কবিতা থেকে যে কথাটা আমাদের অর্জন সেটা বলি। পরপারে প্রতিটি মানুষ অপরজন থেকে ভেগে যাবে, বাবা সন্তান থেকে ভেগে যাবে, মা সন্তান থেকে ভাগবে, সন্তান বাবা থেকে ভেগে যাবে। তার মানে কেউ ওই দিন কারো পরিচয় দিতে চাবে না। সেই দিন নেকির সমস্যা, ঝামেলায় পড়েছে। পরিচয় দেওয়ার জন্য যিনি দৌড়াবেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন হাসরের মাঠ সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ, আজ 4 এপ্রিল 2026 ইংরেজি শনিবার। এতদ অঞ্চলের ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ ভীমপুর শাইলবাড়ি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ইসলামী সম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে একটি মাস সিয়াম সাধনার পর শাওয়ালুল মুকাররমের মাঝামাঝিতে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে আহলুল্লাহদের মজলিসে দিনের বেলায় দুনিয়াবি জরুরি কাজকে পিছনে ফেলে রেখে কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে সে মহান মহিয়ানের শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের পুরাতন একজন মানুষ। আমার জীবনের বয়ানের শুরু লাইফ অধিকাংশ সময় রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলটাতে বেশি সময় কেটেছে আমার তো মনে হয় খুব কম মাদ্রাসা তখন ছিল যে মাদ্রাসায় আমার যাওয়া পড়ে নাই। নদীর এই পারে এক মাদ্রাসা, ওই পারে এক মাদ্রাসা, 2 মাদ্রাসায় ওয়াজ করতে গেছি। আমার খুব মনে পড়ে সম্ভবত কিশোরগঞ্জের কোনো এক মাদ্রাসাতে রাত্রে ওয়াজ করে, তখন তো আমার গাড়ি ছিল না, লাইনের গাড়িতে আসতাম, ভ্যানে চড়ে প্রোগ্রামে যাইতাম, রাত্রে কখনো কখনো বাসায় যাওয়ার সময় ট্রাকে উঠতাম। আপনাদের তারাগঞ্জ, পাগলাপীর এ অঞ্চল থেকে এবং রংপুরের মডার্ন মোড় থেকে আমি যে কষ্ট করে মাদ্রাসায় যাওয়া আসা করছি এটি মৃত্যু পর্যন্ত আমার মনে থাকবে।
ওইখানে এক মাদ্রাসায় যাওয়ার পরে বয়ানের পরে আমাকে বলতেছে যে হুজুর, মাদ্রাসায় তো থাকার পরিবেশ নাই, বেড়া টেরা ভাঙ্গা, তো আপনাকে অমকের বাসায় থাকতে দিতে চাই। আমার তবিয়তটাই হলো এমন, একদম পরিচিত লোক ছাড়া কারো বাসায় থাকতে আমার কাছে খুব সংকীর্ণতা লাগে। এর চাইতে মাদ্রাসার পরিবেশ, মসজিদের পরিবেশ আমার কাছে বড় এগানা মনে হয়। আমি ওনাকে বললাম, ভাই আমি কারো বাসায় থাকবো না, মাদ্রাসায় থাকবো। তো বললো যে হুজুর, মাদ্রাসার তো ওই যে বেড়া ভাঙ্গা। আমি আবার তখন আবা গায়ে দিয়ে কিছুদিন ওয়াজ করেছি, আবা পরে। তো আমার আবায়াটা খুলে যেখান দিয়ে বাতাস আসে, শিশির আসে, ওই জায়গাটা বন্ধ করে সেখানেই শুয়ে থাকলাম। এটা আমার মনে আছে, এটা কিশোরগঞ্জের এক মাদ্রাসা। এখন দেখতে দেখতে একদম কাঁচা দাড়ি, সব চুল দাড়ি সব কাঁচা, কিচকিচে কাঁচা, একজন তাগড়া জওয়ান আপনাদের এই অঞ্চলে এসেছিলাম। চলতে চলতে এখন বার্ধক্যতায় কাছাকাছি চলে গেছি, কারণ 50 যেহেতু পার হয়ে গেছে। এখন এই দিকে আসা কম হয়, কারণ হলো আমার মাদ্রাসা মসজিদ ঢাকাতে। ঢাকা শহরে 2টা মসজিদে তো কন্টিনিউ নামাজ পড়াই, জুমার নামাজ। গাজীপুরেরও একটা মসজিদে মাঝে মাঝে জুমার নামাজ পড়াইতে যেতে হয়। 3টা মসজিদ, সঙ্গত কারণে কোনো জুমা অ্যাবসেন্ট থাকার মতো সুযোগ হয় না। তার মধ্যে আমি আর হামেদ জাহেরি সাহেব, আমরা 2 ভাই 2 মসজিদে নামাজ পড়াই। উনিও যান, আমিও যাই, আইয়ুবিও যায়। মানে ওইটা ভাগে ভাগে, বুঝেন তো আপনারা। এরকম মসজিদ আমাদের আছে হলো 2টা। আর একটা মসজিদ স্পেশালি যাই, সেখানে অবশ্য অন্য আর একজন এক জুমা পড়াইতে আসে। সঙ্গত কারণেই আপনাদের এই অঞ্চলে আসা কম হয়। 2 বছর আগে আমার আব্বার প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া, এটার জিম্মাদারিটা আমার কাঁধে আসার কারণে প্রতি সপ্তাহে উত্তরবঙ্গে আসতে হয় মাদ্রাসার জিম্মাদারি পালনে। এই সুবাদে একটু আবারও পুরাতন সম্পর্কটা নতুন করবার কিছুটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তবে আমি আপনাদের এখানে উপস্থিত হতে পারি আর না পারি, আমি আপনাদেরকে অনেক মহাব্বত করি, আল্লাহ সাক্ষী। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দ্বীনি এবং দুনিয়াবি তারাক্কি দান করুক। অনেক লম্বা কথা বলবো না। আজকেও একজন আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর কোথায় যাচ্ছেন? বলছি শাইলবাড়ি মাদ্রাসা। আমি বললাম, আমি হুজুরের সাথে অনেক দিন হয় আমার দেখা হয় না, হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আমি যাচ্ছি। কারণ এই মানুষগুলি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখনই প্রকৃত বুঝে আসবে যে ওনারা কত বড় ছিলেন। যতদিন বেঁচে আসে, কাছে আসে, সহজে পাই, সেই জিনিসের মূল্য আমাদের কাছে নাই। দেখেন আমাদের বাংলাদেশে আমরা পেয়ারা খাই না, পেয়ারা পেয়ারা, এই পেয়ারা কিন্তু আমাদের দেশের মানুষ কিনতে চায় না। কিন্তু একজন ডাক্তার আমাকে বললেন, হুজুর 10-20টা আপেলের চাইতে একটা পেয়ারা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এরপরেও পেয়ারার মূল্য নাই কেন? আমার ঘরেই হয়। আপেলের প্রতি এত আকর্ষণ কেন? 1 কেজি 400 টাকা দিয়ে কিনা লাগে। এ কারণে পেয়ারার প্রতি আমার আকর্ষণ নাই, এটা আমার ঘরেই হয়। আর আপেলের প্রতি আমার এত আকর্ষণ, এটা আমাদের স্বভাবজাত। আমি অনেক লম্বা টাইম বয়ান করব না, 4টা পর্যন্ত আমার বয়ানের টাইম। এই ইনশাআল্লাহ এতটুকুন সময় কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে পেশ করব। এ কারণে সূরাতুল হিজর এর 99 নম্বর আয়াত, অর্থাৎ সর্বশেষ আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে বহুল পঠিত একখানা হাদিস পাঠ করেছি। এই দুটাকে সামনে নিয়েই আমার আজকের আলোচনা। মুহতারাম হাজিরিন,
মূল আলোচনাটা আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে একটু পূর্বের থেকে কিছু আলোচনা নিয়ে আসতে হবে, তাহলে পরবর্তী কথাগুলি হৃদয়ের গভীর পর্যন্ত আঘাত হানবে। মাত্র 15 দিন আগে, 14 দিন আগে আমরা এক মহান মাস পার করেছি। সে মাসের নাম রমাদানুল মুবারক। এ মাস আল্লাহ তাআলা প্রতি বৎসর একবার আমাদের মাঝে পাঠান। এ মাস কি কত মহান মাস, এর উপরে বয়ান বক্তৃতা রমজান শুরু হওয়ার 2 মাস আগ থেকেই শুরু হয়। এ মাসের মহানত্ব বুঝার জন্য সহজ একটা কথা, বিশ্ব নবীজি যিনি উম্মতের নবী, নবীদেরও নবী, যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, তাছাড়া কোন নবীকে দিয়েই আল্লাহ তাআলা কখন কোনো গুনাহের কাজ হতে দেন নাই। স্পেশালি আল্লাহ তাআলা নিজে তাদেরকে হেফাজত করেছেন। সেই নবীজি যেই মাসটাকে পাওয়ার জন্য 2 মাস আগে আল্লাহর কাছে দরখাস্ত দিতেন, ওই নবীজির এই মাস পাওয়ার জন্য 2 মাস আগে আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট, এটাই এ মাসের মর্যাদা বুঝবার জন্য যথেষ্ট। আমরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আল্লাহ পাকের কাছে ওই দরখাস্তটা দিয়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা তো নিশ্চিত বলতে পারি আমাদের জীবনের যত আবেদন আল্লাহ মঞ্জুর করেছেন তার মধ্যে এই আবেদনটাও আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। এ কারণে রজব শাবানে বরকত দিয়ে রমাদান পর্যন্ত পৌঁছাইছিলেন। রমাদানুল মুবারক ও আলহামদুলিল্লাহ চলে গেছে, শাওয়ালুল মুকাররমের মাঝামাঝিতে আজকে আমরা ইসলামী সম্মেলনে যোগদান করেছি। খুব ভালো করে বুঝবেন, রমাদানুল মুবারককে উপলক্ষ করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 4টা স্পেশাল ইবাদত দিয়েছিলেন। কয়টা? 4টা। যেই 4 ইবাদত শুধুই রমজান মাসেই সম্ভব, অন্য কোনো মাসে পৃথিবীর কোথাও গিয়ে এই ইবাদত করার আর কোনো সুযোগ নেই। 1 নাম্বার হলো সিয়াম, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো কিয়াম, বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার হলো ইতিকাফ, 3 নাম্বার কি? 4 নাম্বার হলো লাইলাতুল কদর। এই 4 ইবাদত, 4 ওয়াফা আল্লাহ তাআলা শুধুই এই মাস কেন্দ্রিক আমাদেরকে দিয়েছিলেন 1 মাসের জন্য। এখন तमाम পৃথিবীর কোন জায়গাতে গিয়েই রমাদানের ওই সিয়াম পালনের আর কোনো সুযোগ নেই। কেন? রমাদানই নাই, রমজানের সিয়াম পালনের সুযোগ কোথায়? 2 নাম্বার কিয়াম। কিয়াম মানে দাঁড়ায়া দরুদ শরীফ পড়া না। এই কিয়াম মানে দাঁড়ায়া দরুদ শরীফ পড়া না, এই কিয়াম মানে হচ্ছে সালাতুত তারাবি। বলুন তো দেখি, পৃথিবীর কোন রাষ্ট্রে গেলে আপনি আজকে তারাবির নামাজ পড়ার সুযোগ পাবেন? কথা বলেন না কেন? নাই। বলুন তো দেখি, আরো একটা ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সেটা হচ্ছে ইতিকাফ। রমাদানের শেষ দশকের যে ইতিকাফ, এই ইতিকাফ तमाम পৃথিবীর কোন এক জায়গায় গিয়ে আজকে করার সুযোগ আছে কি? ওই ইতিকাফ হবে না। ইতিকাফ হবে কিন্তু ওইটা হবে না। আরেকটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সারা বছর অনুসন্ধান চালালে পাওয়া যাবে কি? এটা কোন মাসে? রমজান মাসে। কেমনে বুঝলাম? কোরআনে হাকিম থেকেই বুঝেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা জানায়া দিলেন যে কোরআনে কারীম আমি নাজিল করেছি কদরের রাত্রে। তাহলে এই আয়াতে একটা মেসেজ পেলাম, সেটা হলো কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? কদরের রাত্রে। এই মেসেজটা আমার কাছে থাকলো। এখন এই রাত কোন মাসে আছে এটাও আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা জানায়া দিলেন যে আমি কিন্তু কোন রাত্রে নাজিল করছি এটা জানাইলাম, কোন মাসে নাজিল করছি এটাও তোমাদেরকে জানাইলাম। রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এই দুইটা জানার পরে আমরা কিন্তু নিশ্চিত লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান মাসেই আছে। কারণ রমজান নাজিলের রাতটাও আল্লাহ বলেছেন, মাসটাও আল্লাহ বলেছেন। সঙ্গত কারণে এই রাত অন্য মাসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন কথা হলো হুজুর, লাইলাতুল কদর তো এক রাত, রমজানে এই বছর গেছে 30 রাত। তাহলে আমরা কি লাইলাতুল কদরের অনুসন্ধানে 30 রাত্রি জেগে থাকতে হবে? না। পৃথিবীর একটা চিরাচরিত নিয়ম আছে, প্রতিটি গার্ডিয়ান তার পরবর্তী প্রজন্মদেরকে সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকার জন্য খুব মেহনত করে, জীবনের ঝুঁকি নিয়েও। প্রতিটি বাবা, প্রতিটি গার্ডিয়ান যত ঝামেলা, যত দুঃখ, যত ক্লান্তি, যত ক্লেশ গার্ডিয়ান বহন করতে চায় পরবর্তী প্রজন্মকে যাতে আরামে তারা চলতে পারে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীতে মুমিনদের সবচেয়ে বড় গার্ডিয়ান কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন, আল্লাহ নিজেই বলেন আমি ঈমানদারদের গার্ডিয়ান। আল্লাহর পরে পৃথিবীতে মুমিনের সবচেয়ে বড় গার্ডিয়ান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার এমন গার্ডিয়ান, আমার বাবার চাইতেও বড়, আমার মার চাইতেও আপন। কথা বলেন না কেন ভাই? আমার রাসূল আমার মার চাইতে আপন না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনের কাছে তো তার রাসূল নিজের জীবনের চাইতেও প্রিয়। যে মুমিন তার কাছে রাসূল নিজের জীবনের চাইতেও প্রিয়। প্রকৃতই উনি প্রিয় হওয়ার উপযুক্ত। কেন? হাসরের ময়দানে আল্লাহর কোরআনে আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। बाप भाई, माँ बहिन, फर्जंद जन और यारेगार, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जान का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हमसे खुद हर मुजरिमा रुसवा शवाद, दस्त पा बिदिहद गवाही अज़बया, दस्त पा बिदिहद गवाही अज़बया, बरफसादे ऊब पेशे मुस्ता, लब गोयद मंचुनी बोसीदा आम, दस्ते गोयद मंचुनी दज़दीदा आम, चश्मे गुयद चीदीदा अम सूये हराम, गोशे गुयद चीदा अम समरुल কালাম। অনেকগুলি কবিতা পড়েছি, সবগুলি কবিতার তর্জমা বলবো না, আমার মূল টার্গেটে ঝামেলা হবে। শুধু কোরআনে পাক থেকে, কবিতা থেকে যে কথাটা আমাদের অর্জন সেটা বলি। পরপারে প্রতিটি মানুষ অপরজন থেকে ভেগে যাবে। বাবা সন্তান থেকে ভেগে যাবে, মা সন্তান থেকে ভাগবে, সন্তান বাবা থেকে ভেগে যাবে। তার মানে কেউ ওই দিন কারো পরিচয় দিতে চাবে না। সেই দিন নেকির সমস্যা, ঝামেলায় পড়েছে। পরিচয় দেওয়ার জন্য যিনি দৌড়াবেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, হাসরের মাঠে মার মতো আপন, বাবার মতো আপন যখন আমাকে রেখে ভেগে যাবে, সেই দিন আমাকে বুকে জড়াবেন
কোলে উঠায় নিবেন, আদর করবেন, সোহাগ দিবেন, শাফাত করবেন, সে তো আমার রসুল। সঙ্গত কারণেই আমার রসুলের চাইতে অতি আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের সবচেয়ে দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বড় গার্ডিয়ান, সেই গার্ডিয়ানই আমাদেরকে যে কথাটা বলেছেন সেটি হলো, উনি আমাদের জন্য যত কষ্ট করা লাগে করেছেন, আমরা তার পরবর্তী জেনারেশন আমাদের জন্য আসানির রাস্তা করে দিয়ে গেছেন। কি? সারা বছর তো লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে না। কোরআন থেকে জানতে পেরেছি এক মাসেই আছে। সেটা কোন মাস? রমজান। এখন রমজানের কি 30 রাত্রি জাগতে হবে? কয় না, উম্মত তোমার জাগা দরকার নাই, যত জাগা লাগে আমি রসুল করে যাচ্ছি, তোমার জন্য সহজ করে যাচ্ছি। সেটি কি? নবী আলাইহিস সালাম রমাদানের প্রথম দশকের ইতিকাফ করেছেন, এরপরে রমাদানের দ্বিতীয় দশকের ইতিকাফ করেছেন, ইয়ালতামিসু ফিহি লাইলাতুল কদর। নবীজি ইতিকাফ করে করে কদরের রাতটা খুঁজতেছিলেন। কদর তো রমজানেই আছে, কোন দিকে আছে? নবীজি প্রথম দশক খুঁজলেন, দ্বিতীয় দশক খুঁজলেন, জীবনের শেষ রমজানে ইতিকাফ করে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, ইলতামিসু লাইলাতুল কদর ফি ভিত্রি আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলেন, আমি তোমাদেরকে বলছি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলি, এই কয়টা রাত তোমরা অনুসন্ধান করলেই রমজান লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে কয় রাত? মাত্র 5 রাত, 21, 23, 25, 27, 29। এই 5টা রাত যদি রমজানে কেউ জাগতে পারে, নিশ্চিত সে লাইলাতুল কদর পেয়েছে। লাইলাতুল কদর যদি পায়, তাহলে তার পাওনা কত বড়! সে কি জাতিসংঘের মহাসচিব হয়ে গেল? সে কি পৃথিবীর বড় ধনী ইলন মাস্ক আর বিল গেটসের মতো হলো? না না, এগুলির সাথে কোনো তুলনাই করা যাবে না। নবীজি তো বললেন, যে কদর পেল সে সকল কল্যাণ তার হস্তগত হয়ে গেল। সকল কল্যাণ। কি ইলন মাস্ক, কি বিল গেটস, কি আমেরিকা, কি দুনিয়া, সকল কল্যাণ তার হাতে এসে গেল যে লাইলাতুল কদর পেল। যে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এটা পয়গম্বর বলে দিয়েছে। আর আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন তো দেখি, বাংলাদেশে এখন থেকে 20 বছর আগে 1000 টাকার নোট ছিল কি? 30 বছর আগে 1000 টাকার নোট ছিল কি? তখন সর্বোচ্চ নোট ছিল কত? 500। কথা বলেন না কেন? সর্বোচ্চ নোট তখন কত? 500। এখন আমাদের দেশে সর্বোচ্চ নোট কত? 1000। আপনারা শুনলে অবাক হবেন, অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ নোট মনে হয় 1 লাখ অথবা 2 লাখ। একটা নোট 1 লাখ, একটা নোট 1 লাখ, এটা সর্বোচ্চ নোট। তাহলে একটা সময় সর্বোচ্চ নোট ছিল 500, এখন আমাদের দেশে 1000। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে সর্বোচ্চ নোট হলো 1 লাখ। কিছুদিন আগে খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব ওখান থেকে ঘুরে এসে আমাকে দেখাইলেন, ভাই এই যে দেশে গেছিলাম সেই দেশের সর্বোচ্চ নোট এই যে 1 লাখ টাকার নোট, সর্বনিম্ন মনে হয় 5000 না 10,000 টাকা। সর্বনিম্ন নোট হলো 10,000 টাকা অথবা 5000 টাকার, এটা দেখালেন। আর কোরআন যখন নাজিল হয়েছে তখন সর্বোচ্চ সংখ্যাটা যেটা মানুষের মুখে মুখে ছিল সেটা হলো 1000। কথা বলেন না কেন? যেটা মুখে মুখে ছিল সেটা কি? 1000। এখন তো লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, আরো সংখ্যা বাড়তেই থাকবে। সেই সময়ের সর্বোচ্চ সংখ্যাটা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, এক রাত্রের মর্যাদা সবচেয়ে সর্বোচ্চ সংখ্যার ওই পরিমাণে মাসের চাইতেও বেশি। আল্লাহু আকবার বলবেন না? মুহতারাম হাজিরিন, 1000 মাসও যদি হয় তাও তো 1 রাত 30,000 রাতের চাইতেও বেশি দামি। এখন মুহতারাম হাজিরিন, রমাদান এসেছিল, চলে গেল। প্রশ্ন হলো, রমজান প্রতি বছর আমাদের মাঝে কেন আসে?
এই কথাটাই আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। রমজান যেই কারণে এসেছিল, আমরা কি সেটা অর্জন করতে সক্ষম হয়েছি না ফেল করতেছি? এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে বুঝানোর জন্য এই রমজান সম্পর্কে এতগুলি কথা বললাম। রমজানের ফজিলত কয়েক রকমের আছে। কিছু ফজিলত আছে হলো সিয়াম কেন্দ্রিক, কিছু ফজিলত আছে কিয়াম কেন্দ্রিক, কিছু ফজিলত আছে হলো এতেকাফ কেন্দ্রিক, কিছু ফজিলত আছে হলো লাইলাতুল কদর কেন্দ্রিক, আর কিছু ফজিলত আছে এই মাস কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলবেন না? সিয়াম পালন করে নাই কিন্তু এই মাসে আছে, সেও কিছু ফজিলত পাবে, সিয়ামেরটা পাবে না। কিয়াম করে নাই, কিয়ামেরটা পাবে না, কিন্তু এই মাস পেয়েছে। এই মাস কেন্দ্রিক কিছু ফজিলত আছে। যেমন শুধু একটা বলি, হাদিসে পাকের মধ্যে আসছে, পৃথিবীর আকাশে যখন রমজানের চাঁদ উদয় হয়, তখন থেকেই বান্দার প্রত্যেকটা নফলকে আল্লাহ তাআলা একটা ফরজের মর্যাদা দান করে দেন। তখনই একটা ফরজ যদি কোনো মানুষ আমল করে, 69টা ফরজ আল্লাহর পক্ষ থেকে এক্সেস দিয়ে 70-এর একটা প্যাকেজ আল্লাহ তাআলা মুমিনদেরকে দান করে দেন। এটা হলো মাস কেন্দ্রিক। এটার সাথে রোজার সম্পর্ক নাই, কিয়ামের সম্পর্ক নাই, ইতিকাফের সম্পর্ক নাই, এবং এটার সাথে লাইলাতুল কদরের সম্পর্ক নাই। কেমনে আপনারা বলেন তো দেখি? ইসলামে দিন আগে না রাত আগে? কথা বলেন না কেন? রাত আগে। আমরা আগে রোজা রাখি না আগে তারাবি পড়ি? তারাবি পড়ি। পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হয়েছে, এখনো সিয়াম শুরু হয় নাই। সিয়াম তো শুরু হবে রাত্রের শেষ ভাগ থেকে, সুবহে সাদেক থেকে সিয়াম শুরু হবে, লম্বা টাইম। এমনকি কিয়াম তারাবিটাও শুরু হয় নাই। কেন? তারাবিটাও তো ইশার সালাতের পরে, না ইশার সালাতের আগে? ইশার সালাতের পরে। মাঝখানে এক দেড় করেন নাই। পৃথিবীর জিন আর ইনসানকে একটা লক্ষ্য নিয়ে তৈরি করেছেন। জিন ইনসান ছাড়া পৃথিবীর যত যা আছে কেবলমাত্র আল্লাহ তার নিজের জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সবকিছু আমি মানব কল্যাণে তৈরি করলাম, আর মানব আর দানবকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব আর গোলামির জন্য তৈরি করলাম। খুব ভালো করে বুঝবেন, এজন্য আমাকে রিজার্ভ করে তৈরি করা হয়েছে 24 আওয়ার। কতদিন? আল্লাহ তাও বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 24 আওয়ার, 24 ঘন্টাই তোমাকে ইবাদত করতে হবে। কতদিন? মালাকুল মউত তোমার কাছে আসে না যতদিন, মৃত্যু যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তোমাকে 24 আওয়ার আল্লাহর গোলামি করতে হবে। কিন্তু বলুন তো দেখি, রমজানুল মোবারককে বাদ দিলে অন্য 11 মাস আমাদের জীবনটা যেইভাবে কাটে, বলেন তো দেখি, 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টাও কি আমরা আল্লাহর গোলামির পিছনে কাটাই? 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও আমাদের আল্লাহর গোলামি হয় না। অথচ 24 ঘন্টা 24 আওয়ার তার দাসত্ব আর গোলামির জন্য আমাকে তৈরি করলেন। আর আমার যা লাগে, এজন্য আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, কি বলে, সমুদ্র, খাল, বিল, নদী, নালা, কোটি কোটি সৃষ্টিকুলকে আমার জন্য তৈরি করলেন। কেন? আমি রবের জন্য রিজার্ভ। কথা বলেন না কেন? আমি কার জন্য রিজার্ভ? কতক্ষণ? 24 আওয়ার। মৃত্যু না আসে যতক্ষণ শুধুই তার গোলামি করতে হবে। সেখানে আমার তো 24 ঘন্টার 2 ঘন্টাও আল্লাহর গোলামি হয় না। আল্লাহ পাক আমাকে 24 ঘন্টা তার গোলামিতে লাগায়া দিয়া এই গোলামির প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য চিরস্থায়ী সুখের নীর জান্নাতরা সাজাইতেছেন নিজ হাতে। সুবহানাল্লাহ বলবেন না? যে নিজেই সাজাচ্ছেন। এক হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, সবচেয়ে স্ট্যান্ডার্ড জান্নাত যেটা, সেই জান্নাত আমি কোন ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করি নাই। ওই জান্নাতটা আমি নিজের হাতে তৈরি করেছি। ইন্টেরিয়র আমি নিজে সাজাইছি, ভিতরের
ডেকোরেশনটা আমি নিজে করেছি, এমন চমৎকার ভাবে সাজিয়েছি, সাজানোর পরে আমি মুকাফফল করেছি, ইনটেক রেখে দিয়েছি, কোন আরশের ফেরেশতাকেও এক নজর দেখতে দেই নাই। কেন? আমার যে বান্দা টোটাল লাইফ 24 আওয়ার আমার গোলামি করবে, তাকে আমি যে গিফট করব সেটা অন্য দেখলে কেমন হয়। এজন্য পদস্থ ফেরেশতাদেরকেও দেখতে দেই নাই, তৈরি করেছি আমি। পৃথিবীর যত উন্নত যা আবিষ্কার দেখেন, এগুলি মানুষের তৈরি করা। মানুষের তৈরি আবিষ্কার যদি এত উন্নত হয়, মানুষটাকে যিনি তৈরি করেছেন উনি যেই তার ইন্টেরিয়র করেছেন সেটা কেমন হবে? আল্লাহ তাআলা স্পষ্ট বলেই দিয়েছেন হাদিসে কুদসি, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব বলেন, আমি কি রেখেছি? শুধু এতটুকুন বলি, পৃথিবীর কোন গবেষকের গবেষণায় জীবনে কোনোদিন এর কল্পনাও ঢোকে নাই। আমি শুধু একটু বুঝবার জন্য বলি কি কি সেখানে অপশন আছে। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা আল্লাহ তাআলা দাওয়াত ওয়াল ইরশাদের নিসবতে পৃথিবীর অনেক রাষ্ট্রে যাওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ আমার হয়েছে। 5 স্টার হোটেল, 7 স্টার মার্কের হোটেলে থাকার মতো আল্লাহ তাআলা ব্যবস্থার সুযোগ আমাকে করে দিয়েছিলেন। উন্নত, বর্তমান পৃথিবীর উন্নত কিছু রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে 5 স্টার 7 স্টার হোটেলে ঢোকার পরেও অনেক উন্নত ব্যবস্থাপনা, সব চোখ ধাঁধা লাগার মতো। কিন্তু সেখানেও গিয়ে দেখেছি যে রুম আমার জন্য বরাদ্দ, সেই রুমে ওখানে ঢুকতে চাইলে বলা হতো প্লিজ একটু ওয়েট করেন, আমরা একটু রুমটা আবার রিফ্রেশ করে আসি। 2-3 মিনিট অপেক্ষা করা লাগতো। এর রিসিপশনে এরপরে রুমে নিয়ে যাওয়া, পৌঁছায় দেওয়া হতো। দেখবেন হোটেল যত উন্নত বাংলাদেশে তত সময় বেশি দিতে হয়। নরমাল হোটেলে যাবেন সব খাবার রেডি আছে, উন্নত হোটেলে যাবেন তো ওয়েটার আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে স্যার কি কি খেতে চান। আপনি যখন বলবেন এটা এটা এটা, বলবে স্যার একটু সময় দিতে হবে। কেন? এটা তৈরি করে নিয়ে আসবো। কথা বলেন না কেন ভাই? এটাই তো সিস্টেম। তাহলে দুনিয়াতে যত উন্নত হোটেলই হোক রেডি থাকে না, অর্ডার করার পরে তারপরে রেডি করে নিয়ে আসে। এরপরে অর্ডার দিতে গেলে হয়তো আপনাকে রুম থেকে বের হয়ে চিল্লায় কাউকে ডাকতে হয় না। আপনি যেখানে শুয়ে থাকবেন আপনার বেডের ওখানে রিসিভার রাখা আছে, আপনি যেখানে বসে বসে মনিটরের দিকে চেয়ে থাকবেন অথবা কাজ করবেন সেই টেবিলের ওখানেও রিসিভার রাখা আছে। তবুও তো রিসিভারটা হাতে নিয়ে তারপরে কাউকে হ্যালো বলে ডাকতে হয়। কিন্তু রব বলেন, আমি যে হোটেল তোমাদের জন্য তৈরি করছি, 24 আওয়ার আমার গোলামিতে তোমার জীবন কাটলে তোমাকে যেই হোটেলে আমি থাকতে দেব, সেইখানে তুমি কিছু বললে সেটা তো পাবেই। তোমার অন্তরের ভিতরে কোনো কিছুর উদয় হলে স্যার অপেক্ষা করেন এ কথা বলা হবে না, বরং মুহূর্তের ভিতরে তোমার সামনে তার রেডি হয়ে এসে যাবে, 1 সেকেন্ডের সময়ও নেওয়া হবে না। পৃথিবীতে কোনোদিন এমন প্রযুক্তি কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, ওই মানের জান্নাত পেতে চাইলে সেই মানের ইবাদত আর গোলামি দরকার আছে না নাই? আমাদের কন্ডিশন হলো এই, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও আল্লাহর গোলামিতে কাটে না, 2 ঘন্টাও আল্লাহর গোলামিতে কাটে না। রব্বুল আলামিন এত সুন্দর উন্নত মানের জান্নাত তৈরি করে রাখলেন আমার জন্য, আর আমরা দুনিয়ার ছোট্ট কিছুর পিছনের পড়ে বন্ধুরা আমার আখিরাতকে ভুলে গেলাম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি মান অভিমান করে, রাগ করে আমাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে সরায়া ওই জান্নাত থেকে বঞ্চিত করতে চান না, বরং আদর করে তৈরি করেছেন। তাই আল্লাহ তাআলা প্রতি বছর রমজানুল মুবারক আমাদের মাঝে পাঠায়া দেন।
বান্দা 11 মাস পর্যন্ত আমার থেকে অনেক দূরে অবস্থান করেছে, ওর জন্য তৈরি করে রাখলাম জান্নাতুল ফিরদাউস, কিন্তু পুঁজিপাটটা তো কিছু নাই, এই পুঁজি দিয়ে জান্নাতের মালিকানা পাবে না। এজন্য ওদেরকে বড় ধরনের অফার দিয়ে দেই, ওয়াফারের প্রতি লালায়িত হয়ে আমার বান্দা আমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে। এ কারণেই প্রতি বছর আল্লাহ তাআলা আমাদের মাঝে রমাদানুল মুবারক পাঠিয়ে দেন। রমজান আসতেই বড় বড় অফার। কি অফার? এক রাত তুই জাগবি, 30,000 রাত জেগে থেকে ইবাদত করলে যেই নেকি, সেই নেকি তোমাকে রমজানি দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না যে একটা নফল করবা তুমি, একটা ফরজ করলে যেই পরিমাণে নেকি, সে নেকি তোমাকে এ মাসে দান করা হবে। একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবে তুমি, 70 টাকা দান করলে যেই পরিমাণে নেকি, এই পরিমাণে নেকি তোমাকে এ মাসে দেওয়া হবে। এক খতম কোরআন পড়বে তুমি রমজান মাসে, 70 খতম অন্য মাসে পড়লে 70 খতমের নেকি তোমাকে